উপর হামলার ঘটনায় জড়িতদের দেশ ত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তবর্তী শহরগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি চলছে বিজিবির টহল। এ বিষয়ে আরও জানাতে হিলি সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, হিলি সীমান্তে বিজিবি কতটা সক্রিয় জানাবেন? সানি, গেল 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদির উপর যে হামলার ঘটনা ঘটে ঢাকাতে, তারপরে কিন্তু দেশজুড়ে একটা তুমুল আলোচনা শুরু হয়ে যায়। আসলে এই ঘটনার সাথে জড়িত কারা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ তোড়জোড় বা আলোচনা চলছে দেশের মধ্যে। এর মধ্যেই কিন্তু জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে কিন্তু সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই সীমান্ত দিয়ে যাতে করে হাদি হামলার ঘটনার সাথে জড়িত যে আসামি রয়েছেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য কিন্তু বেশ সতর্ক রয়েছে বিজিবির পক্ষ থেকে। আমরা যেটি গতকাল থেকে দেখছি যে গতকাল থেকে যে সীমান্তের শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিজিবি কিন্তু তল্লাশি করছেন। সন্দেহভাজন লোক যারা রয়েছেন তাদের কিন্তু পরিচয় জানার চেষ্টা করছেন। আসলে সবকিছু মিলে শহরগুলোতে যেমন চেকপোস্ট বসিয়ে বেশ তল্লাশি অনার্গল সবসময় কিন্তু তারা টহল দিচ্ছে যে আসলে কোন ধরনের যেন তারা টহল দিচ্ছে যে আসলে কোন ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে, সেজন্য কিন্তু তারা টহল অব্যাহত রয়েছে। আমরা যেটি দেখেছি সকাল থেকে এসে এবং যেটি দেখছি যে আসলে সীমান্ত এলাকার যে মূল মূল পয়েন্ট গুলো রয়েছে সেখানে কিন্তু বিজিবির যে সদস্য সেই সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং যেই সীমান্ত এলাকাগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে সেগুলো কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আমরা গতকাল যে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের যে লেফটেন্যান্ট কর্নেল অধিনায়ক রয়েছেন লতিফুল বাড়ি, তিনি বলছেন যে আসলে তিনি সহ তার যে সহকারী পরিচালক রয়েছেন তারা কিন্তু রাত থেকে কিন্তু প্রত্যেকটি শহর এলাকায় এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা কিন্তু টহল অব্যাহত রেখেছে। এটি কিন্তু অব্যাহত থাকবে যতক্ষণ না এই হাদির হামলার ঘটনায় জড়িত যে আসামি রয়েছে তারা আটক হয়েছেন। সানি। হিলি সীমান্ত এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।